নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরানি সেনাবাহিনী। এমনই আবেগী কিন্তু দৃঢ় শপথ উচ্চারণ করেছেন ইরানের সেনাপ্রধান। শত্রুকে আর কোনো ছাড় দিতে রাজি নয় এই অদম্য রাষ্ট্র। শত্রু মোকাবেলায় এক চুলও ছাড় দেবে না ইরান। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে খুব দ্রুতই বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। আর সেই সংঘাত যে ইরানের শত্রুর জন্য ভয়ঙ্কর হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি ঘোষণা করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরানি সেনাবাহিনী। তার ভাষায়, স্থল, আকাশ ও সমুদ্র সব দিক থেকেই যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। শুধু প্রস্তুতি নয়, সতর্ক অবস্থানেও রয়েছে প্রতিটি ইউনিট। আমির হাতামি জানান, শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক ধ্বংসাত্মক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে ইরানের সেনাবাহিনী। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, আধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়ানোর কাজও দ্রুত এগিয়ে চলেছে। কিন্তু কেন এই কঠোর ভাষা? বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করতেই এমন বার্তা দিচ্ছে তেহরান। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইরানকে ঘিরে যে চাপ তৈরি হয়েছে তার জবাব হিসেবেই এই কড়া হুঁশিয়ারি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রতিটি সেনার আঙুল এখন রয়েছে অস্ত্রের ট্রিগারে। মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত। আত্মত্যাগ ও আদর্শে উজ্জীবিত এই বাহিনী কোনো ধরনের আপোষের পথ বেছে নেবে না, এটাই স্পষ্ট করে দিয়েছেন ইরানের সেনাপ্রধান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এর আগেও ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি কার্যত যুদ্ধের ঘোষণাই দিয়েছিলেন। হাতামি স্পষ্ট জানিয়েছিলেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতেই প্রস্তুত আছে। দেশটির সেনাবাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু প্রস্তুতি নয়, তার ভাষায় ট্রিগারে আঙুল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে। এবারে সেই কথারই পুনরাবৃত্তি করে শত্রুকে আবারও সতর্ক করলেন দেশটির সেনাপ্রধান। জানিয়ে দিলেন, দেশের মাটি নিয়ে কোনো আপোষ হবে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।